মকর রাশিতে উচ্চস্থ সেনাপতি মঙ্গল 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অর্থাৎ এই 38 দিন মঙ্গল অবস্থান করবে মকর রাশির ঘরে। মকর রাশি মঙ্গলের উচ্চ ক্ষেত্র। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে আপনার জীবনের অতি দ্রুত বেশ কিছু পরিবর্তন আসবে। কিছু কিছু পরিবর্তন আপনাকে পজিটিভ রেজাল্ট দিলেও বেশ কিছু পরিবর্তন এইরূপ আসবে যেখান থেকে আপনাকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মিথুন রাশির সাপেক্ষে অষ্টমে উচ্চস্থ মঙ্গল। স্বাভাবিক অর্থে অষ্টম ঘরকে জ্যোতিষশাস্ত্রে শুভ ঘর হিসেবে ব্যাখ্যা করা হয়নি। অষ্টম ঘর থেকে বেশ কিছু নেগেটিভিটি, ঝামেলা, ফাঁড়া, দুর্ঘটনা, অর্থনাশ, লোন, ডিভোর্স এই ধরনের ঘটনা অর্থাৎ নানা নেগেটিভ ঘটনা ইন্ডিকেট করে। কিন্তু এই অষ্টম ঘরের মধ্যেই বেশ কিছু পজিটিভিটিও লুকিয়ে রয়েছে। বিশেষ করে আপনার রাশি বা লগ্ন যদি হচ্ছে মিথুন এবং আপনার লগ্ন শক্তিশালী থাকে, সেক্ষেত্রে এই মঙ্গল সে কিন্তু বিপরীত রাজযোগের পরিণাম সেটিও আপনাকে দিতে পারে। কারণ মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘর অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে ষষ্ঠ ঘরের মালিক যদি অষ্টম ঘরে অবস্থান করে অর্থাৎ ত্রিকভাবের অধিপতি গ্রহ যদি আরও একটি ত্রিকভাবে অবস্থান করে, সেক্ষেত্রে বিপরীত রাজযোগের ফল পাওয়া যায়। এখন আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভ রেজাল্ট সেটিও আপনারা পাবেন। তাই এই ভিডিওটিতে আমি কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক তুলে ধরব। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বর্তমানে আপনার প্রচেষ্টার ফল সেটি কিন্তু আসবে। প্রচেষ্টার ফল এই কথাটির অর্থ হচ্ছে আমরা অনেক সময়ে প্রচুর পরিশ্রম করি, কাজ করি, কিন্তু সেই কাজের তাৎক্ষণিক রেজাল্ট সেটি কিন্তু পায় না। কিন্তু বর্তমানে যেহেতু অষ্টমে মঙ্গল উচ্চক্ষেত্রে অবস্থান করছে, আর এই মঙ্গল আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘর এবং একাদশ ঘরের অধিপতি, একাদশ ঘর থেকে সার্বিক সফলতা এই বিষয়টির বিচার হয়। সুতরাং আপনার প্রচেষ্টা বর্তমানে রেজাল্ট আনতে পারে, এটা আপনারা আশা করতে পারেন। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চাচ্ছেন সেটি হচ্ছে যারা সরকারি চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জীবনে কিন্তু ভালো রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। কারণ ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল সে অষ্টম ঘরে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে। সুতরাং আপনাদের পরিশ্রম করার ক্ষমতা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হবেই। একাদশ ভাবের অধিপতি মঙ্গল, সুতরাং আপনারা যারা পরিশ্রম করছেন, প্রকৃত অর্থে পরিশ্রম, তারা কিন্তু বেনিফিট পেতে পারেন। আর মিথুন রাশি মিথুন লগ্নের ছেলে মেয়েদের জন্য 16 তারিখ থেকে 23 তারিখ এই সময়সীমার মধ্যে যদি কোনো সুপার কম্পিটিশনের এক্সাম থাকে, তাহলে সেক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, অতিরিক্ত এনার্জি এই বিষয়টি ক্ষয় করবেন না, ধীরে চলো নীতি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে প্রচুর ঋণের মধ্যে রয়েছেন। এই পয়েন্টের সাথে হয়তো অনেকে একমত হবেন না, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটবেই। সেটা হচ্ছে যাদের ঋণ প্রচুর মাত্রায় হয়ে গেছে, কিছুতেই ঋণ পরিশোধ করার উপায় পাচ্ছেন না, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে ঋণ পরিশোধ করার সুযোগ সেটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ আকস্মিকভাবে অর্থ আসার একটা রাস্তা সেটি উন্মোচিত হতে পারে। সুতরাং যারা প্রচুর ঋণে জড়িয়ে পড়েছেন, তাদের কিন্তু এই 38 দিনের মধ্যে ঋণ মুক্তের একটা রাস্তা সেটি উন্মোচিত হতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার মধ্যে গোপন কোনো কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে কোনো স্কিল রয়েছে, সেই স্কিলকে প্রকাশ করার সুযোগ সেটি আপনার সামনে আসবে। আর আপনি আপনার স্কিলকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারলে
অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট বা সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জনের রাস্তা সেটির শুরু এই 38 দিনের মধ্যে হয়ে যেতে পারে। এখানে একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের মধ্যে যদি কোনো প্রতিভা বা যদি কোনো স্কিল রয়েছে, সেই স্কিল যে কোনো ধরনের স্কিল হতে পারে। বিশেষ করে মঙ্গল প্রশাসনিক অথবা টেকনিক্যাল স্কিল এই বিষয়টিকেই ইনক্রিজ করে। আপনার মধ্যে ইঞ্জিনিয়ারিং বা আপনার মধ্যে এমন কোনো কারিগরি বিদ্যা রয়েছে যে বিদ্যাকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন, সেক্ষেত্রে এই 38 দিনের মধ্যে সেই ধরনের কাজের সাথে যুক্ত হওয়া এটি আপনার ক্ষেত্রে সম্ভব এবং অদূর ভবিষ্যতে ভালো অর্থ উপার্জন করার সুযোগ সেটিও আপনার সামনে তৈরি হয়ে যাচ্ছে। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের জীবনে প্রবলেম সেটা রয়েছে। প্রবলেম এটা প্রত্যেক মানুষের জীবনে আছে, কিন্তু মিথুন রাশির মানুষের জীবনে এখন প্রবলেম সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই প্রবলেমের সলিউশন সেটা কিন্তু আপনারা নিজেরাই বর্তমানে তৈরি করতে পারেন। অর্থাৎ পরিস্থিতি যতই জটিল হোক না কেন, সেই জটিল পরিস্থিতি থেকে কিভাবে বেরোতে হবে তার রাস্তা আপনারা নিজেই তৈরি করতে পারবেন। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনাদের বিশ্লেষণ ক্ষমতা এটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশ্লেষণ ক্ষমতা তার কারণ হচ্ছে মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি, তাই কথা বলা আপনাদের ভীষণ পছন্দের। আর এই কথার মধ্যে যুক্তি সেটা কিন্তু বর্তমান সময়ে থাকবে। আপনারা যে কোনো বিষয়কে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। তাই যে কোনো ধরনের শিক্ষা বা যুক্তিমূলক পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু মঙ্গলের প্রভাবে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। আপনাদের জ্ঞানের গভীরতা সেটি তো রয়েছে, কিন্তু বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে যে কোনো বিষয়কে একটু হালকা করে দেখার প্রবণতা সেটিও থাকে। কিন্তু বর্তমান সময়ে আপনারা কাজের প্রতি ডেডিকেটেড এই বিষয়টি যেমন থাকবে, যে কোনো বিষয়কে যুক্তি সহকারে রিপ্রেজেন্ট করার ক্ষমতা সেটিও আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। 7 নম্বর যে জায়গায় আপনারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে একা চলতে হবে, আপনাকে কেউ সাথ দেবে না। আর এই সাহস আপনার মধ্যে আস্তে আস্তে বিল্ড হতে থাকবে। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আপনার সাথে রয়েছে, কিন্তু আপনাকে যা করার একাই করতে হবে, নিজেকেই করতে হবে। এই যুক্তি এই সাহস ধীরে ধীরে আপনার মধ্যে বিল্ড হতে থাকবে। আর তার ফলে কিন্তু অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট বা নিজের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দিয়ে নিজের কাজকে ঠিকঠাকভাবে করার রাস্তা সেটি আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তবে যেহেতু মঙ্গল অষ্টমে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, সুতরাং বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট সেটিও আপনাদের আসতে চলেছে। নাম্বার 1, সবচেয়ে প্রথমেই আপনাদের মাথা বা মস্তিষ্ক এটাকে ঠান্ডা রাখতে হবে, কারণ উচ্চক্ষেত্রে মঙ্গল আপনাদের ক্রোধ এই বিষয়টিকে ইনক্রিজ করতে পারে। অষ্টমভাবে যেহেতু উচ্চস্থ হয়েছে, সুতরাং জীবনকে একটু ধীরে চলো এই নীতি গ্রহণ করতে হবে। দ্রুততা নয়, বরং যে কোনো কাজকে ধৈর্য সহকারে শেষ করার রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে। যদিও মঙ্গল এখানে আপনাকে অতিরিক্ত উত্তেজিত করে ফেলতে পারে, তার ফলে কিন্তু চোট আঘাত লাগার প্রবণতা এই বিষয়টি তৈরি হতে পারে। সুতরাং ড্রাইভ করার ক্ষেত্রে, বিশেষ করে 2 হুইলার ড্রাইভ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আইনে কোনো জটিলতা এই বিষয়টি কিন্তু হঠাৎ করেই আপনাদের সামনে চলে আসতে পারে, কারণ ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ মঙ্গল সে অষ্টমভাবে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং নিজে এমন কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে ফেললেন যেটা আইনগত দিক পর্যন্ত চলে যাচ্ছে। সুতরাং এই জায়গাতে আপনাদেরকে পিছিয়ে যেতে হবে, অর্থাৎ হই হট্টগোল থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় করে চলতে হবে। এর বাইরে যে জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদেরকে ধীরে চলো নীতি গ্রহণ করতে হবে, কারণ দশমের একাদশ হচ্ছে অষ্টম ভাব। কর্মক্ষেত্রটা বর্তমানে অস্বস্তিকর বা অস্থিরতায় ভরা এই বিষয়টি তৈরি হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনো ডিসিশন বর্তমানে আপনারা অ্যাভয়েড করতে হবে। আপনি খুব উচ্চ পদে রয়েছেন, কিন্তু আপনার কাছে কোনো গুরু দায়িত্ব আসতে চাইছে, আপনি পারলে সেই গুরু দায়িত্বকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। অষ্টমে মঙ্গল সে কিন্তু
বর্তমান সময়ে যদি কোনো গুরু দায়িত্ব আপনি নেন, সেক্ষেত্রে সেটাকে ঠিকঠাকভাবে প্রবাবিলিটি সেটা অনেকাংশে কমে যেতে পারে। আপনাদের মানসিক চাপ সেটি কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি তৈরি হয়ে যেতে পারে, তার ফলে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটা চলে আসতে পারে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়ছে, অর্থাৎ কর্কট রাশির উপর পড়ছে। এই জায়গাটি থেকে কিন্তু আপনাদের উত্তপ্ত বাক্য বিনিময় আর তার ফলে শত্রু তৈরি, এই বিষয়টি হয়ে যেতে পারে। ফ্যামিলির পরস্পরের প্রতি বন্ডিং বা আনুগত্যে কিছুটা শিথিলতা সেটিও কিন্তু চলে আসতে পারে। এই জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। হঠাৎ কোনো এমন ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন যে ডিসিশনের জন্য অদূর ভবিষ্যতে আপনাকে অনেক বেশি নেগেটিভ রেজাল্ট দিতে পারে। সুতরাং যে কোনো গভীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি এটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। স্নায়বিক দুর্বলতা বা নিদ্রাহীনতা এই বিষয়টিও আপনাদের মধ্যে আসতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে যতটা সম্ভব আপনাদেরকে দূরত্ব মেনটেন করতে হবে। ব্যবসা ক্ষেত্রে যতটা সম্ভব ধার দেওয়া যাবে না, এই মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে। কারণ এই যে 38 দিন, এই 38 দিনের মধ্যে আপনারা বড় কোনো জায়গায় ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন এবং যতটা সম্ভব ব্যবসা ক্ষেত্রে পুরনো ক্লায়েন্টকে ধরে রাখার চেষ্টা করবেন। নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো চক্র এই সময়ে আপনাকে ক্ষতি করতে পারে। আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো বন্ধু উপস্থাপন হতে পারে এবং তার ফলে অদূর ভবিষ্যতে নেগেটিভ ইম্প্যাক্ট এটা আপনার ব্যবসা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং যে সমস্ত ক্লায়েন্টদের সাথে আপনি বিজনেস করছেন তাদের সাথেই বিজনেস করুন। নতুন কোনো বন্ধু বা নতুন কোনো ক্লায়েন্ট বর্তমান সময়ে আপনার জন্য পজিটিভ রেজাল্ট আনবে না। ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগ থেকে আপনাদেরকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলতে হবে। এই সাবধানতাগুলি যদি আপনি অবলম্বন করে চলেন, সেক্ষেত্রে কিন্তু এই 38 দিন আপনার জীবনে যে দ্রুত পরিবর্তন আসবে সেই পরিবর্তন আপনার পক্ষে থাকবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।